প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মা আমিনার কবরে। বিশ্বের শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যে জায়গার মধ্যে শুয়ে আছেন, সেই জায়গার মধ্যে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পূর্বেই তার পিতা মারা গিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মা হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন এবং যখন তার সিনা শাকের ঘটনা ঘটেছিল, এই ঘটনার পর মা হালিমা তাকে রাখতে ভয় পেয়েছিলেন, এই জন্য ফিরিয়ে দিয়েছিলেন মা আমিনার ঘরে। মা আমিনার ঘরে যখন ফিরিয়ে দিলেন, তার 2 মাস পর মা আমিনা তিনি তার স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনা আল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনা আল মুনাওয়ারা যখন তিনি আসলেন, 1 মাস পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে রইলেন। তারপর যখন তিনি মদিনা থেকে মক্কা আল মুকাররমার উদ্দেশ্যে রওনা করলেন, রওনা করার পর এই জায়গার মধ্যে আবওয়া নামক এই জায়গার মধ্যে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা অসুস্থ হয়ে পড়লেন এবং তার অসুস্থতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং পরিশেষে তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গার মধ্যে শুধুমাত্র ছিল উম্মে আইমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর সময় মা আমিনা উম্মে আইমানের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছিলেন, তুমি আমার এই ছেলেকে লালন পালন করবে। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গার মধ্যে যখন তিনি মারা গিয়েছিলেন, কেউ ছিল না। উম্মে আইমান চিৎকার করে কেঁদেছিলেন, ক্রন্দন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 বছরের বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দনে, উম্মে আইমানের ক্রন্দনে এই আবওয়ার আকাশ জমিন ক্রন্দন করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গার মধ্যে উম্মে আইমান তার নিজের হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে এই জায়গার মধ্যে বালু দিয়ে, ঢাকনা দিয়ে, কবর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে আস্তে আস্তে করে মক্কা আল মুকাররমায় চলে গিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমি দেখতে পেলাম মদিনার দিক থেকে 2 জন লোক আসছে, একজন শিশু এবং অপরজন একজন মহিলার মতো মনে হচ্ছে। কাছে আসতেই আমার মোহাম্মদ দৌড় দিয়ে এসে আমার কোলের মধ্যে লাফ দিয়ে উঠল আর বলতে শুরু করলো, দাদা, আজকে আমার মাও আমাকে বিদায় জানিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে মক্কা আল মুকাররমার মধ্যে যারা আব্দুল মুত্তালিবের সঙ্গে ছিলেন প্রত্যেকেই কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পর কোনো এক সময়ে 1000-এরও বেশি সাহাবাই কিরামকে সঙ্গে করে যখন তিনি মদিনার দিকে রওনা হলেন, আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে আসলেন। আসার পরে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি অনুমতি প্রার্থনা করেছিলাম যাতে করে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, কিন্তু আমার রব আমাকে সেই অনুমতি দেননি। আমাকে অনুমতি দিয়েছিলেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে এসেছেন। এসে মা আমিনার কাদের পাশে তিনি বসে বসে চিৎকার করে কেঁদেছিলেন। সঙ্গে থাকা সাহাবাই কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনার কি হয়েছে? আপনি কেন কাঁদছেন? আপনার 2 চোখ দিয়ে কেন পানি পড়ছে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই জায়গার মধ্যে আমার রত্নগর্ভা মা শুয়ে আছেন, তখন সঙ্গে থাকা সকল সাহাবাই কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেঁদেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, তর্কে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতে যাবেন কি যাবেন না, এটি ইখতিলাফপূর্ণ মাসআলা। আমরা এটি আল্লাহ তাআলার দিকে ছেড়ে দেই। কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো, যারা আজকে আমরা এই অনুষ্ঠান দেখছি, যাদের মা বাবা দুনিয়াতে জীবিত রয়েছেন, আমাদের প্রত্যেকের পিতামাতার খেদমত করে এই দুনিয়া এবং আখেরাত অর্জন করার সুযোগ রয়েছে। এই জন্য আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সম্মান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বুঝ দান করুন।